আপনারাকে ধন্যবাদ। আমাদের বাঙালির সব থেকে একটা বড় সুযোগ হাতছাড়ার জন্য বাঙালি জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হতে পারতেন, না হতে পারার জন্য আমি পার্টিটার নাম করছি না। পার্টিটা ভালো না খারাপ আমি তাও আপনারাকে কিছু জানাচ্ছি না। একটা কথা জানাতে চাইছি, যে পার্টিটা পশ্চিমবঙ্গে ছিল মাসে 4 বার বন্ধ হতো, সর্দি কাশি হলেও বন্ধ, পেটের গণ্ডগোল হলেও বন্ধ। পার্টিটার না আপনারা ঠিক করুন। ওই পার্টিটা থাকাকালীন 6 থেকে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, যাতে সমস্ত বাঙালি পড়াশোনায় মূর্খ থাকে, পার্টির ক্যাডারে পরিণত হয়, পার্টির ঝান্ডা বয়ে। আমি পার্টিটার নাম বলছি নাই। ওই পার্টিটায় থাকাকালীন বিদেশিরা, পূর্ববঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি উদ্বাস্তু হিসাবে এসেছে এবং কাতারে কাতারে আসা শুরু করেছে তখন থেকেই। আর ওই পার্টিটায় পশ্চিমবঙ্গে নবশূদ্র তৈরি করে ওই পূর্ববঙ্গের মানুষকে শিডিউল কাস্ট করেছিলেন। আর ওই পার্টিটায় পশ্চিমবঙ্গের মূলবাসী ওবিসি ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি ভাগ করে দিয়েছিলেন, ওবিসি এ আর ওবিসি সেকেন্ড ক্যাটাগরি। আমার প্রশ্ন, কোনো মৃত ব্যক্তিকে যদি ভালো স্যালাইন দেওয়া হয়, ওষুধ খাওয়ানো হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, টনিক দেওয়া হয়, ওই মৃত ব্যক্তি কি জীবিত হবেন? এই পার্টিটার পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এখন এই অবস্থা। এরা বিদেশি, এদের কোনো নীতি নাই, আদর্শ নাই। মার্ক্সবাদ, লেনিনবাদ, এঙ্গেলসবাদ, নিজেদের কোনো বাদ নাই। এখন আবার কংগ্রেসের সঙ্গে মিশে কংগ্রেসের সঙ্গে বাদ। এরা আগামী দিনে পাকিস্তানকে হয়তো বলবে পাকিস্তানবাদ। এদের যে কী বাদ আর কি নীতি, কে পিতা আর কে মাতা, আপনারা ঠিক করেন কোন পার্টিটা। আমার প্রশ্ন, ওরা জানে এই 2024 লোকসভা নির্বাচনে প্রত্যেকটা লোকসভায় ওনারা হেরে যাবেন, কিন্তু এক এক দিন 400-500 টোটো রিজার্ভ করে, 200 টাকা করে টোটো রিজার্ভ করে মিটিং করেছে, মিছিল করেছে। ওরা জানে হেরে যাব। আমি গণতান্ত্রিক দেশের সচেতন নাগরিক, আমি এক সময় এই পার্টিটা করতাম। আমার প্রশ্ন, এই টাকাটা কোথা থেকে পাচ্ছেন? হেরে যাবে এটা জেনেও এত টাকা খরচ করার মূল কারণ কি? মৃত ব্যক্তিকে যেখানে জীবিত করা সম্ভব নয় কোনো ভালো মেডিকেল অফিসার দিয়েও, তাহলে এই ব্যর্থ প্রচেষ্টা করার মূলে তো কিছু কারণ থাকবে। কারণটা আমি আপনারাকে, জনগণকে ছেড়ে দিচ্ছি। পার্টিটা ভালো কি খারাপ, পার্টিটা থাকা দরকার কি না থাকা দরকার, আপনারা ঠিক করেন। আমার তো ঠিক করার কিছু নাই। ভারতবর্ষের এরকম পার্টি এসেছিল বলে, যেটা সম্ভব নয়, আকাশের চাঁদ নাকি মাটিতে নামানো সম্ভব। এরা বলেছিল গরিব আর বড়লোক এক করে দিবেন। এরকম একটা এসটি, এসসি, ওবিসি সমস্ত মানুষকে রেখে গরিবের কথা বলে এদের এক একজন কোটিপতি, 600 কোটিপতির মালিক, বিদেশ ভ্রমণ, এবং বাঙালি জাতির সবথেকে বড় সুযোগ হাতছাড়া হয়েছে এই পার্টিটার জন্যে। কাজেই এখন যেমন সবথেকে বড় ধার্মিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি নাকি ঈশ্বরের অবতার, উনি নাকি সবথেকে বড় ধার্মিক, ধর্মের সবথেকে সর্বনাশ করছেন, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে। একটা ভালো জিনিস, যে ধর্মকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে,
এত বিতর্ক ছিল নাই, ভুলে গেছিল মানুষ। এখন কিন্তু সেই ধর্মটাই সমালোচনার জায়গায় এনে দিলেন বর্তমান আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমি সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্নটা করেছি, আপনারা বিচার করুন, এটা ঠিক করলেন? ওই পূর্বের পার্টিটার কথা বললাম, ওনারা কি ঠিক করছেন? ঠিক করেছিলেন 2 টাকা দিয়ে হসপিটালে গিয়ে টিকিট কাটতে হতো, তবে জানি চিকিৎসা হতো। আর এখন দেখুন, এদের যারা বন্ধু, এদের দলের লোকে পাকিস্তান জিন্দাবাদ বলেছে। কোনখানে আপনারা ভাবুন, পার্টিটা ভালো কি খারাপ আপনারা বিচার করুন, আপনারা চিন্তা ভাবনা করুন। আমি সচেতন নাগরিক হিসাবে কয়েকটা প্রশ্ন জনগণের কাছে জানতে চাইছি, জনগণকে বিচার করতে বলছি যে আপনারা বিচার করুন, এইটা সত্য ঘটনা না মিথ্যা ঘটনা। এবং এরকম করে আমরাকে ভারতবর্ষের 4000-5000 বছর কিছু মানুষ ধর্মের নাম করে আমরাকে গুড়বক সাজিয়ে রেখেছে। কিছু পার্টির নেতা এই এসটি এসসি ওবিসি জেনারেল সমস্ত কাস্টের মানুষকে মাইনরিটি সহ গুড়বক সাজিয়ে নিজেরা গাড়ি বাড়ি বিল্ডিং সব কিছু করেছে। আর আমরা যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছি। শিক্ষা ব্যবস্থা সর্বনাশ হয়েছিল। যতদিন 6 থেকে ইংরেজি পড়া শুরু হয়েছিল, কয়েক লক্ষ ছেলে পশ্চিমবঙ্গের গুড়বক তৈরি হয়েছিল। কাজে আপনারা বিচার করুন, পার্টিটাকে রাখা কি না রাখা দরকার আপনারা ভাবুন। আমি সচেতন নাগরিক হিসাবে এই প্রশ্নটা করলাম। ধন্যবাদ। আপনারা ইউটিউবে আমাকে পাবেন, ইউটিউবে দেখুন। আমার ভুলও হতে পারে, ঠিক হতে পারে, আপনারাই বিচার করুন। ভালো থাকুন, ধন্যবাদ।